ইরানের সঙ্গে যুদ্ধের উত্তাপের মধ্যে হঠাৎ করেই সামরিক বাজেটে বিশাল বিস্ফোরণ ঘটাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের রেশ ধরে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে অর্থনৈতিক চাপ বাড়লেও যুদ্ধের খরচ মেটাতে যেন মরিয়া হয়ে উঠেছে হোয়াইট হাউস। 2027 অর্থ বছরের জন্য অতিরিক্ত $500 বিলিয়ন প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এই অর্থ জোগাতে তিনি সামাজিক খাতে প্রায় 10% ব্যয় কমাতে চান। যুদ্ধের অজুহাতে এমন সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েন, বিদেশের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আর দেশের ভেতরে জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন চাপে। ঠিক এই সময়েই সামরিক খাতে বিশাল ব্যয়ের প্রস্তাব এনে ট্রাম্প দেখালেন যুদ্ধই এখন তার প্রধান অগ্রাধিকার। শুধু তাই নয়, কৃষি, স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা খাতেও বড় ধরনের বাজেট কমানোর কথা বলা হয়েছে। এমনকি নাসার বাজেটও কমানো হচ্ছে। অর্থাৎ যুদ্ধের খরচ মেটাতে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোই সবচেয়ে বেশি চাপের মুখে পড়ছে। এই প্রস্তাব কার্যকর হলে 2027 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট দাঁড়াবে প্রায় $1.5 ট্রিলিয়ন, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। এমনকি যুদ্ধক্ষেত্রে থাকা হাজার হাজার সেনা সহ সামরিক বাহিনীর সদস্যদের বেতন 5 থেকে 7% বাড়ানোর কথাও বলা হয়েছে। হোয়াইট হাউসের দাবি, এই বাজেট বৃদ্ধি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ের মতোই বড় ধরনের সম্প্রসারণ। কিন্তু বিষয়টি আরো বিস্ময়কর হয়ে ওঠে যখন দেখা যায় নিজের আগের মেয়াদেই ট্রাম্প উচ্চ সামরিক ব্যয়কে পাগলামি বলে সমালোচনা করেছিলেন। এখন তিনি নিজেই সেই অবস্থানের সম্পূর্ণ বিপরীতে হাঁটছেন। ক্ষমতায় এসে সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সেই লক্ষ্যে ইলন মাস্ককে যুক্ত করে বিশেষ উদ্যোগ নেওয়া হয়, যার ফলে প্রায় 3 লাখ মানুষ চাকরি হারান। তবুও বাজেট ঘাটতি কমেনি, বরং আরও বেড়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস বলছে, চলতি অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি দাঁড়াতে পারে $1.853 ট্রিলিয়ন। যুদ্ধের খরচ বাড়তে থাকায় এই চাপ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা খাতে এই বিপুল বরাদ্দ কট্টরপন্থীদের সন্তুষ্ট করলেও এটি স্পষ্ট করে দেয় ট্রাম্প তার সামরিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে কতটা আগ্রহী। এমনকি গত বছর বাজেট বাড়ানোর পরও তিনি আরও ব্যয় বাড়াতে চাইছেন। ইরান যুদ্ধের খরচ মেটাতে ইতোমধ্যে পেন্টাগন অতিরিক্ত $200 বিলিয়ন চেয়েছে। যদিও সেই প্রস্তাব এখনো কংগ্রেসে ওঠেনি, তবে উভয় দলের আইন প্রণেতাদের বিরোধিতার আশঙ্কা রয়েছে। নতুন বাজেটে ট্রাম্পের বিতর্কিত গোল্ডেন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, খনিজ সম্পদের মজুদ গড়ে তোলা এবং 34টি নতুন যুদ্ধজাহাজ তৈরির মতো প্রকল্পে বড় অঙ্কের অর্থ রাখা হয়েছে। একই সঙ্গে পরিবেশ বান্ধব জ্বালানির বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন কর্মসূচিতে কাটছাঁটের প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে এমন এক সংকটে ঠেলে দিয়েছে যেখানে অর্থনীতি ও সামাজিক খাতকে পেছনে ফেলে সামরিক ব্যয়ই এখন প্রধান চিন্তা। ট্রাম্পের এই বাজেট প্রস্তাব সেই বাস্তবতাকেই আরও স্পষ্টভাবে সামনে তুলে ধরেছে। চাপ, হুমকি আর হামলার জবাবে এবার নতুন ফন্দি আটছে তেহরান। সম্প্রতি ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা হুঙ্কার দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এক বড় চমক আসছে। তিনি আরও সতর্ক করে বলেন, যুদ্ধে মাথা নত নয়, পাল্টা আঘাতই হবে জবাব। তার এমন হুঁশিয়ারিকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে এক গভীর উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ঘোষণা দিয়েছেন, ইরান একটি সুপরিকল্পিত সামরিক কৌশল অনুযায়ী এগোচ্ছে এবং খুব দ্রুতই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এমন এক পদক্ষেপ নেওয়া হবে যা তাদের সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলে দেবে। এই বক্তব্য শুধু একটি হুমকি নয়, বরং চলমান সংঘাতের মধ্যে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ ক্রমেই তীব্র হয়ে উঠেছে। আকাশপথে হামলা, ড্রোন আক্রমণ এবং কৌশলগত স্থাপনায় আঘাত, সব মিলিয়ে এটি একটি পূর্ণমাত্রার আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার ঝুঁকিতে রয়েছে। এই অবস্থায় এমন হুঙ্কার শুধু রাজনৈতিক কোনো ভাষণ নয়, বরং সম্ভাব্য সামরিক পদক্ষেপের একটি পূর্বাভাস।
বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই চমক কয়েকটি ভিন্ন রূপ নিতে পারে। প্রথমত, এটি হতে পারে একটি বড় আকারের সমন্বিত হামলা, যেখানে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হবে। ইরান ইতোমধ্যেই তাদের ড্রোন প্রযুক্তি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য পরিচিত, এবং তারা যদি একযোগে আক্রমণ চালায় তাহলে তা প্রতিরোধ করা কঠিন হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, ইরান তাদের আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে একাধিক ফ্রন্ট খুলে দিতে পারে। এতে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বহুগুণে বেড়ে যাবে। এই ধরনের প্রক্সি যুদ্ধ কৌশল ইরানের জন্য নতুন নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের সামরিক নীতির অংশ। তৃতীয় সম্ভাবনা হল ইরান অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। বিশেষ করে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথগুলোতে বিঘ্ন সৃষ্টি করলে বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এতে সরাসরি সামরিক সংঘর্ষের বাইরেও একটি বড় ধরনের আন্তর্জাতিক সংকট তৈরি হতে পারে। এছাড়া কিছু বিশ্লেষক মনে করছেন এই বড় চমক বলতে প্রযুক্তিগত বা সাইবার হামলাও বোঝাতে পারে। আধুনিক যুদ্ধে এখন সাইবার আক্রমণ একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইরানের এই হুমকির পিছনে একটি কৌশলগত বার্তাও রয়েছে। তারা বোঝাতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ সত্ত্বেও তারা ভেঙে পড়েনি, বরং পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। একই সঙ্গে এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যেখানে প্রতিপক্ষকে ভয় দেখিয়ে তাদের পরিকল্পনা দুর্বল করার চেষ্টা করা হয়। তবে এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত আগ্রাসী পদক্ষেপ পুরো অঞ্চলকে একটি বৃহৎ যুদ্ধে ঠেলে দিতে পারে। বিশেষ করে পারমাণবিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো বা বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু হলে এর প্রভাব হবে ভয়াবহ এবং দীর্ঘমেয়াদী। আন্তর্জাতিক মহল ইতোমধ্যেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ সংযমের আহ্বান জানালেও বাস্তবে পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং প্রতিটি নতুন হুমকি এবং পাল্টা হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পরিস্থিতি এখন এমন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে যেখানে পরবর্তী আঘাতই ঠিক করে দিতে পারে যুদ্ধের গতি। ইরান একের পর এক অগ্রাসনের মুখেও ভেঙে পড়েনি, বরং আরও সংগঠিত, আরও হিসাবী হয়ে উঠেছে তাদের প্রতিরোধ। কখন আর কিভাবে সেই বড় চমক নেমে আসবে সেদিকেই নজর এখন সারা বিশ্বের। ইরানকে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তার পুরনো বাস্তবতার সাথে এবার যুক্ত হয়েছে চীনের উপস্থিতি। কিম জং উনের পর এবার মার্কিন প্রশাসনকে চমকে দিয়েছেন শি জিনপিং। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষকদের উদ্ধৃতিতে এমন খবর প্রকাশ হওয়ার পর গোটা বিশ্বে হইচই পড়ে গেছে চলমান যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে। বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের লাগাতার হামলার পরও সামান্যতম কাবু হয়নি ইরান প্রশাসন। যুদ্ধের ৩৯তম দিনে এসেও ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র দাপিয়ে বেড়াচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে। ইসরায়েলিদের দিন কাটছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তায়। এমন উদ্বুদ্ধ পরিস্থিতিতে ইরানের ক্ষমতার উৎস খুঁজতে গিয়ে চমকে উঠেছেন বিশ্লেষকরা। ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে ইরানের হার না মানার রহস্য। চীনের প্রযুক্তি আর আধুনিক অস্ত্রে অকুতোভয় ইরান এক অবিশ্বাস্য রণকৌশল ও সাহসিকতার সংমিশ্রণে পাল্টে দিচ্ছে আক্রমণের ধরন। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর সমস্ত দাম্ভিকতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানি সেনারা। ইরানকে ঘিরে চলমান এই যুদ্ধে ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে তেহরান একা লড়ছে না। সরাসরি কোনো সামরিক অংশগ্রহণ বা প্রকাশ্য অবস্থান না থাকলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে চীন ইতোমধ্যেই এই যুদ্ধে এমন এক ভূমিকা নিচ্ছে যা দৃশ্যমান নয়, কিন্তু ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ। ২০২১ সালের চীন ইরান ২৫ বছরের কৌশলগত চুক্তিকে অনেকেই তখন ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা হিসেবে দেখেছিল, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেই কাঠামোই হয়ে উঠেছে ইরানের অর্থনৈতিক ও কৌশলগত সাপোর্ট সিস্টেম। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যত পাশ কাটিয়ে চীন যে হারে ইরানি তেল কিনছে তা শুধু অর্থনৈতিক সহযোগিতা না, বরং সরাসরি যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নিশ্চিত করছে। পশ্চিমা জ্বালানি বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক তেল বাণিজ্য না থাকলে ইরানের পক্ষে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতে টিকে থাকা কঠিন হয়ে পড়ত। প্রযুক্তিগত দিক থেকেও একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক হামলাগুলোতে ইরানের ড্রোন ও সমন্বিত আক্রমণের যে প্যাটার্ন দেখা যাচ্ছে তা অনেক বিশ্লেষকের চোখে চীনা সামরিক কৌশলের সাথে সাদৃশ্যপূর্ণ।
বিশেষ করে নেটওয়ার্ক ভিত্তিক অপারেশন, লক্ষ্য নির্ধারণ এবং মাল্টিলেয়ার আক্রমণের সমন্বয়, এসব ক্ষেত্রেই ইরানের সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত। যদিও বেইজিং আনুষ্ঠানিকভাবে এসব অস্বীকার করছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ইরানের এই সক্ষমতার উৎস কোথায়। এই সমীকরণে উত্তর কোরিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ভিত্তি যে পিয়ংইয়ংয়ের প্রযুক্তির উপর দাঁড়িয়ে তা বহুদিন ধরেই প্রতিষ্ঠিত। ফলে বর্তমান যুদ্ধের চিত্রটি ক্রমশ এমন একটি কাঠামো ধারণ করছে যেখানে ইরান শুধু একটি ফ্রন্টলাইন রাষ্ট্র। এর পেছনে কাজ করছে বহুমাত্রিক সহায়তা। উত্তর কোরিয়া দিয়েছে অস্ত্র প্রযুক্তির ভিত্তি, আর চীন নিশ্চিত করেছে অর্থনৈতিক ও প্রযুক্তিগত ধারাবাহিকতা। যুক্তরাষ্ট্রের জন্য এই বাস্তবতা বিশেষভাবে জটিল, কারণ তারা সরাসরি একটি দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলেও বাস্তবে তারা এমন একটি ছায়াজোটের মুখোমুখি হচ্ছে যার কোনো আনুষ্ঠানিক রূপ নেই, কিন্তু কার্যকারিতা অস্বীকার করার সুযোগও নেই। এই ছায়াযুদ্ধ প্রচলিত সামরিক কৌশলকে দুর্বল করে দেয়, কারণ প্রতিপক্ষকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা তখন কঠিন হয়ে পড়ে। বিশ্লেষকরা প্রমাণ খুঁজছেন, চীন কি সরাসরি জড়াচ্ছে নাকি এটি এমন এক কৌশল যেখানে উপস্থিত থেকেও অনুপস্থিত থাকার অভিনয় করা হচ্ছে।